হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ ফ্রেন্ডস আনলিমিটেড। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর লাইফটাকে দারুণভাবে এনজয় করছো। আজকে তোমরা দেখতে চলেছো ত্রিবন্ধরম বা তিরুবনন্তপুরম শহরের অনেক সাইট সিইং পয়েন্টের মধ্যে প্রমুখ দুটো সাইট সিইং পয়েন্ট। প্রথমটা হলো ক্ষুদিরাম মল্লিকা প্যালেস মিউজিয়াম আর দ্বিতীয়টা হলো শ্রী পদ্মনাভ স্বামী টেম্পল। তো এখন ত্রিবন্ধরম রেল স্টেশনে এসে পৌঁছলাম বারকালা স্টেশন থেকে। এখান থেকে যাব হলো যে আমাদের হোটেল বুকিং আছে ত্রিবন্ধরম সেন্ট্রালের ঠিক পাশে। আর এই ট্রেনে করেই কিন্তু এলাম ত্রিবন্ধরম সেন্ট্রাল। গুরুবায়ুর থেকে ত্রিবন্ধরম অবধি এসছে এই ট্রেনটা, ইন্টারসিটি এক্সপ্রেস। আর এই হলো ত্রিবন্ধরম রেল স্টেশন। আমাদের মনে হচ্ছে ওইদিকে যেতে হবে। এইটা ট্রেনটা দিয়েছে হলো 2 নম্বর প্ল্যাটফর্ম। ত্রিবন্ধরম রেল স্টেশন থেকে আমরা বাইরে বেরিয়েছি। এটা এন্ট্রি পয়েন্ট ত্রিবন্ধরম রেল স্টেশনের। তো এখান থেকে 5 মিনিটের দূরত্বে কিন্তু আমাদের রুম বুকিং করা রয়েছে। এই হলো এদিকে একটা রুম রয়েছে আর এদিকে একটা রুম রয়েছে। এই রুমটা দেখায়। এদিকে একটা টেবিল, দুটো চেয়ার, এদিকে একটা কাঠের টেবিল মতো দিয়েছে। এই ডবল বেডরুম, টিভি আর বেসিন রয়েছে। এদিকে একটা ভালো লাগেজ রাখার জায়গা রয়েছে আলাদা একটা, সাথে এই হলো টয়লেটটা। এই ভালোই, খারাপ না। আর সেম এইখানে ড্রেস আপও করা যাবে। এইদিকে রুমটাও কিন্তু সেম। আর এদিকে কিন্তু দুটো জানলা রয়েছে একদম। আরেকটা জিনিস দেখানো যায়নি, এটা হলো ইন্টারকমও আছে কিন্তু সাথে। তো এখন হোটেলে স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়েছি। এখন খাবো, মানে লাঞ্চ করবো আর কি। এখানে ইন্ডিয়ান কফি হাউস আছে। এই যে ঠিক ত্রিবন্ধরম সেন্ট্রাল স্টেশন তার ঠিক অপোজিটেই যে বাস স্ট্যান্ড রয়েছে, এদিকেই বললো ইন্ডিয়ান কফি হাউস কিছু রয়েছে। তো এখান থেকেই দেখবো অ্যান্ড লাঞ্চ করবো আর কি। আমরা ইন্ডিয়ান কফি হাউস পেয়ে গেছি। ঠিক টাম্পানুর বাস স্ট্যান্ড যে রয়েছে তার ঠিক পাশেই কিন্তু রয়েছে। এটা একটা পুরো গোল একটা বিল্ডিং দেখা যাচ্ছে। আর এখানে কেরালাতে কোথায় কোথায় ইন্ডিয়ান কফি হাউস রয়েছে, ব্রাঞ্চ রয়েছে আর কি, সেটার কিন্তু এখানে লিস্ট রয়েছে। ব্রাঞ্চে কি কি ডিশ পাওয়া যায় সেটার এখানে দাম শুদ্ধ কিন্তু দেওয়া রয়েছে। তোমাদের যে গোল বিল্ডিংটা দেখালাম মানে ইন্ডিয়ান কফি হাউসে, সেখান দিয়েই কিন্তু এখন ঢুকে গিয়ে গোল করে করে আমরা উঠছি। পরপর এরকম ডান দিকে টেবিল করা রয়েছে রাউন্ডের মধ্যে, আর পাশে রয়েছে রাস্তা। আমরা 13 নম্বর টেবিলে এসে বসছি। টোটাল কিন্তু আমরা আগে গিয়ে গুনে দেখলাম 44টা টেবিল মতো রয়েছে। তো আজকে অর্ডার করে দিয়েছিলাম, এসে গেছে মেনু। চিকেন বিরিয়ানি নেওয়া হয়েছে আর এটা হলো চিকেন কষা। যাই হোক, কেমন কি লাগে দেখা যাক। সবেতে তো কারি পাতা দেবেই। তো সাথে চিকেন বিরিয়ানি, চিকেন কষা, সাথে কিন্তু দিয়েছে এদিকে পাঁপড়। পাঁপড়ের সাথে দিয়েছে এদিকে রায়তা আর আচার। এবার খেয়ে দেখবো টেস্ট করে কেমন কি। আচ্ছা, আমরা বিরিয়ানি নিয়েছি। আমরা এটা কিন্তু চিকেন বিরিয়ানি না, ভেজ বিরিয়ানি। এর মধ্যে বিভিন্ন রকম ভেজিটেবল তো রয়েছে, সাথে বড়াও রয়েছে। কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ, নতুনত্ব। আমরা তো এরকম বিরিয়ানি খাই না। বিরিয়ানির মধ্যে বড়াও দিচ্ছে। নাপিয়ার মিউজিয়াম যাই না, ওটা দেখতে হবে। ওটা 1.5 কিলোমিটার। এই হলো এখান দিয়ে কোবলাম। আর এই বাঁদিকে যে রাস্তাটা ঘুরে যাচ্ছে এটা হলো কন্যাকুমারীর রাস্তা। কন্যাকুমারীও আমরা যাব, কিন্তু ওটা একদিন দুদিন পরে আর কি। আজকে যাচ্ছি এই রাস্তা দিয়ে সোজা একটা মিউজিয়াম পড়বে সেখানে। এখন এই মন্দিরটা তিরুবনন্তপুরম শহরের একটা কিন্তু গণেশ মন্দির। এখন বন্ধ রয়েছে, বিকালে খুলবে। আমরা এখন ক্ষুদিরাম মল্লিকা প্যালেস মিউজিয়ামের যে গেট তার সামনেই রয়েছে। এখান থেকে একটু এটে গিয়ে কিন্তু ক্ষুদিরাম মল্লিকা প্যালেস মিউজিয়াম রয়েছে। আমরা এখন ক্ষুদিরাম মল্লিকা প্যালেস মিউজিয়াম দেখতে যাচ্ছি। আর এটা কিন্তু ঠিক শ্রী পদ্মনাথ স্বামী টেম্পলের ঠিক পাশেই কিন্তু রয়েছে। সামনে কিন্তু পদ্মনাথ স্বামী টেম্পল, যদিও এখন বন্ধ রয়েছে। এখন পুদন মল্লিকা প্যালেস মিউজিয়ামের সামনে টিকিট কাউন্টারের সামনেই রয়েছি। আমরা এখন দেখতে যাচ্ছি মহারাজা স্বাতী থিরুনাল প্যালেস মিউজিয়াম। 2 রকম প্যালেস আছে। একটা হলো পুতেন মল্লিকা প্যালেস মিউজিয়াম, যেটা আর কি ক্ষুদিরাম মল্লিকা নাম। আর এটা হলো শ্রী উত্তরাডাম থিরুনাল মহামার্তান কি বলে, যাই হোক তোমরা দেখে নাও। চিত্রালয় মিউজিয়াম, যাই হোক তোমরা দেখে নাও ভালো করে। এমন সেকেন্ড প্যালেসটা এত বড় নাম আর কি, এমনভাবে উচ্চারণ দাঁত ভেঙে যাচ্ছে পুরো, কি বলবো। যাই হোক, প্যালেস এখান দিয়ে লেখা দিস হয়ে। এই হলো পুতেন মল্লিকা প্যালেস মিউজিয়াম। এদিকে এই যে রয়েছে। আর চিত্রালয় আর্ট গ্যালারিও এর ভেতরেই রয়েছে। যাই হোক, এখানের পর থেকে কিন্তু ভিডিও ক্যামেরা করা অ্যালাউড না, তো আর দেখাতে পারছি না। পুতেন মল্লিকা প্যালেস মিউজিয়ামটা দেখে জাস্ট বেরোলাম। এই যে এই দিকে বাঁদিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে,
এটা হলো ক্ষুদিরাম মল্লিকা প্যালেস মিউজিয়াম। এর ভেতরে কিন্তু বিভিন্ন রকমের পুরনো জিনিসপত্র রয়েছে, রাজা রানীদের ব্যবহার করা যে জিনিসগুলো থাকে মিউজিয়ামের মধ্যে সেগুলো রয়েছে, বিভিন্ন রকমের তরোয়াল, তারপরে বিভিন্ন রকম স্টোনের জিনিসপত্র। তো এইগুলো রয়েছে, এগুলো কিন্তু দেখতে দারুণ। এবার এখান থেকে আমরা কিন্তু যাচ্ছি হলো যে চিত্তরঞ্জন মিউজিয়ামটা রয়েছে সেখানে। আমরা এসে পৌঁছলাম এইচ উত্তরধাম তৃণমূল মার্থান্ডা আর্ট গ্যালারিতে। ফটোগ্রাফি প্রহিবিটেড লেখা আছে। এই জায়গাটায় কিন্তু সব পুরনো পুরনো বিল্ডিংগুলো রয়েছে, সাথে স্টেট বা সেন্ট্রালের যত সরকারি অফিস এখানে কিন্তু রয়েছে। ক্ষুদিরাম মল্লিকা প্যালেস আর আরেকটা ওদিকে আর্ট গ্যালারি ছিল, ওটা একটা বড় বিশাল নাম ছিল প্যালেসটা। তো ওইটা দেখে এখন দাঁড়িয়ে আছি হলো এইদিকে পদ্মনাভ স্বামী টেম্পেলে। এবার এখানে দর্শন করব কী কী এখানে ব্যান্ড, মানে মোবাইল টোবাইল তো অবশ্যই ব্যান্ডই হয়, তো তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো ক্লক রুম, এখানে সব জমা রাখতে হয়। এখানে ধুতি আগে ভাড়া পাওয়া যেত, এখন কিন্তু কিনতে হয় ধুতি আর ওপরে যে থোট রয়েছে সেটা। এখানে যে জিনিসগুলো পরপর দেওয়া রয়েছে, যে চার্জগুলো দেওয়া আছে, এইভাবেই কিন্তু এখানে এই জিনিসগুলোকে জমা রাখতে হবে। এই হলো মন্দিরের দর্শন টাইমিং। আর এই জিনিসগুলো এখান থেকে কিন্তু বাদ, এগুলো নেওয়া যাবে না। তো দিয়ে এখানেও জুতো রাখা যায়, বা এদিকেও জুতো রাখার জায়গা রয়েছে। এদিকে ফ্রি আর কি, চুরি হওয়ার চান্স থাকবে। আর এই হলো এদিক দিয়ে তারপরে মন্দিরে ওটা লাইন। এখন মন্দির খুলেছে, লাইন পড়েছে, দূরে দেখা যাচ্ছে। এখানে দূরে ছোট ছোট ঘরগুলো, যে সবুজ ফাইবারের সিট দিয়ে যে ঢাকা যে ঘরগুলো রয়েছে, এখানে কিন্তু জামা কাপড় চেঞ্জ করার জায়গা। হোটেল থেকে যদি জামা কাপড় চেঞ্জ না করে আসা যায় তাও কিন্তু এখানে চেঞ্জ করা যাবে। তো রাত্রেবেলায় ডিনার করে এখন হোটেলে আসলাম, ধোসা খেলাম, তাই আর দেখালাম না। তো আজকে একটা মিউজিয়াম দেখলাম আর সাথে পদ্মনাভ টেম্পলটাও দেখলাম। তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আগামীকাল আসবে হলো ত্রিবান্দ্রমে যেসব, বা তিরুবনন্তপুরমে যেসব সাইট সিইং পয়েন্টগুলো রয়েছে সেগুলো অটো করে ঘুরবো, সেগুলো দেখাবো। তো চলো টাটা আজকের মতো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টেক কেয়ার, সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।